ওগো মা, একটিবার ফিরে যাও। দেখো সারা চম্পলা নগর যেন হইচই, সারা চম্পলা নগরে হইচই রয়েছে। আর তুমি তুমি ভাগো একে বসে 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 জল ফেলছো মা। জানো মা, জানো আজ তোমার খোকা এসেছে তোমার কাছে বিদায় নিতে। তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে সেই উজানি নগরে বিবাহ করিতে। মাগো একটিবার তুমি আমাকে আশীর্বাদ করে বিদায় করো মাগো। একটিবার আমাকে আশীর্বাদ দাও। বলতে হবে না, বলতে হবে না তোমাকে কথা আমার সঙ্গে। আমি দূর থেকে তোমার এই চরণে স্পর্শ করে নিয়ে বিদায় নিয়ে আমি চলে যাবো পিতা নিকটে। তোমাকে আমার সঙ্গে কথা বলতে হবে না। ওগো মাতা, তুমি যে আমার হাসি মুখে করো ছেড়ে চলে যাব উজানি নগরে। আজি মুখে বিদায় করো বলি চরণ রে। তোমায় ছেড়ে চলে যাব উজানি নগরে। আজি মুখে বিদায় করো বলি চরণ মা, আমার মা, আমার মা।
জননী একটিবারই কথা বলো মা, আমার সঙ্গে একটিবারই কথা বলো। হস্তে ধরি পায়ে পড়ি বলি হৃদয় করি, হাসি মুখে বিদায় করো ওগো মা জননী, মা জননী ওগো মা জননী। একটিবারের কথা বলো আমার সঙ্গে, একটিবারের কথা বলো। মা জননী ওগো মা জননী। ওগো মাতা তুমি যে হাসি মুখে কারো গুবিনা, হাসি মুখে কারো গুবিনা, হাসি মুখে কারো গুবিনা। বেশ মা গো, বেশ, তোমায় আমাকে আশীর্বাদ করতে হবে না আর। আমি তোমার চরণ ধরে আমার মস্তকে নিয়ে আমি আমি চলে যাব, আমি চলে যাব আমার পিতার নিকটে। আমি আসি মাগো। মাগো আমার মনে হয়েছিল সেও জানতে যাবার আগে আর আমি মায়ের সঙ্গে কথা বলতে পারবো না, কিন্তু মা তুমি আমার সঙ্গে কথা বলেছো, আমার জীবন না ধন্য হয়ে গেল মা, ধন্য হয়ে গেল। তোর সঙ্গে কথা না বলে থাকতে পারি? মা মাগো একটি কথা জিজ্ঞাসা করবো লখাই, জানো মা তোকে এই বেশি কে সাজিয়ে দিয়েছে রে? দেখো না মাগো, দেখো কত সুন্দরী করে আমার পিতা আমাকে এই বড় বেশি সাজানো করে দিয়েছে, কত সুন্দর লাগছে তাই না মা? কিছু সুন্দর লাগবে লখা। এইগুলো ফেলবেন, তোর কান্নাই এইগুলো। তুই যাস না রে মানে মা আমার বুকের কি বলছো মা? জানো মা আর কি বলেছে আমার পিতা? তোমার কাছে সে চরণ ধরে আমার মস্তকে নিয়ে তুমি আমায় করিবে আশীর্বাদ, সে আশীর্বাদ মস্তকে নিয়ে তোমার কাছে এসেছি আমি বিদায় নিতে মাগো। বিদায়ের কথা বলিস না রে লখা। বিদায় কথা যদি ছোট হয় কিন্তু বিদায় করা যায় না রে লখা। তুই কি বুঝবি বিদায় কি জিনিস?
এ কি বলছো মা তুমি? কিন্তু শুনতে চাস? বলো মা। হৃদয় দিয়ে কি হয়েছে লক্ষা? কি মা গো? তাহলে সমানে বলো না মা, বলো এমনই কি হয়েছে? যেও না মা গো যেও না যেও না রে লক্ষা বিভাগ তোরে ছাড়া ইয়রে লক্ষায় থাকিব কেমনে তোর পিতা সমাচার লক্ষা পুত্র ভাব সালাম লক্ষাই সাগর তারে পরে পেলাম লক্ষাই আমি যে যাবো না মা গো, যাবো না। তুই চাস না রে বাচ্চা? বলি মা, তুমি না জয় শিব শঙ্কর জয়, আমাকে সেই ঘুম জয় পাড়িয়ে মা দাও। শিবানীর জয়। আমি তোমার কোলে ঘুম পারবো। হয়তো লক্ষাকে পাঠিয়েছি আমি ওরে খোকা যা তার গর্ভধারণের জন্মের কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর পিতা পুত্র উভয়ই ছুটে যাবো এই জন্ম করে। কিন্তু লক্ষাই যে আমার এখনো ফিরে এলো না, তাকে ছুটে যাবো আমি লক্ষাইয়ের কাছে। না জানি লক্ষাই হয়তো সনকার কক্ষে রয়েছে। সনকা, ওই সনকা, সনকা, ওই সনকা।
সনকা স্বামী তোমার চোখে প্রণাম হয়ে মেরে পুরো সুখী হও সনকা। আচ্ছা সনকা, কি গো আজ যে তোমার এই সন্তানের শুভ পরিণয়, তবে বলতে পারো তুমি এই পাগলিনীর বেশ কেন ধারণ করেছো? তুমি তো সবই জানো গো। আমি যে পারবো না আমার লক্ষাইকে বিদায় দিতে। এই বুকে আমি পাথলি চাপা দিয়েছি। কি বললে সনকা? হে গো, তুমি লখাইকে বিদায় দিতে পারবে না? জানি সনকা, জানি এক এক করে ছয়টি সন্তানকে হারিয়েছো তুমি। সন্তানের বিরহ যন্ত্রণা শুধু তোমার নয়, সেই ছয়টি সন্তানের পিতা কিন্তু আমি। একইভাবে হয়তো আমি আঘাত পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, তবে আমার লখাইকে পেয়ে আমি ভুলে গেছি আমি ছয়টি সন্তান হারানোর বেদনা। সনকা, আজ লখাইয়ের শুভ পরিণয়, তবে লখাইকে এভাবে রাখলে হবে না। তুলে দাও আমার হস্তে। না, আমি যে পারবো না তোমার হস্তে তুলে দিতে আমার লক্ষাইকে। কি বললে সনকা? তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। লখাইকে তুমি আমার হস্তে তুলে দিবে না? বাহ সনকা বাহ, এই না চম্পকের মহারানী, যে নিজে একজন নারী হয়ে চাই উজানির একজন নারী অপবিত্র হয়ে যাক, চাই উজানির বেহুলা অপবিত্র হয়ে যাক, কলঙ্কিনী হয়ে যাক। কি করে সহ্য করবে সনকা? এক নারী হয়ে অপর নারী অপমানিত হবে, কি করে সহ্য করবে? তোমারই দোয়া, তুমি আমায় কলঙ্কিনী বলো না গো। আমি দেব আমার লক্ষাইকে তোমার হস্তে তুলে দাও সনকা, তুলে দাও। কিন্তু তাহলে পূর্বে আমায় কথা দাও। কথা? আজকে এমনই কি কথা দিতে হবে সনকা? আমার লক্ষাইকে আমার অঞ্চলে ফিরিয়ে দেবে তুমি। বেশ, তোমার হস্ত দিয়ে করলাম অঙ্গীকার। নিশি প্রভাত হবার পূর্বে লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব। লক্ষাই রে মাগো। তোর বাবা তোরে সাজিয়েছিল না লক্ষাই? হ্যাঁ মা। আয়, এই মুঠুক তোমার মস্তকে ধারণ করে লক্ষাই চল আমার সঙ্গে, তুলে দেব তুকি তোর বাবার হস্তে। বেশ মাগো, বেশ। ও কবিনী, এই যে নাও আমার লক্ষাই, ও আমি দিলাম স্বামী। আমার পাদনীর তনগ দিলাম স্বামী। বলে ষোলো চলে গেল আমার লক্ষাই। না, এইভাবে বসে রইব না, রয়েছে মন্দির। আমি আমার হরগৌরীর নিকটে